নমস্কার। নানাবিধ কারণে একটু ব্যস্ত থাকার জন্য আমাদের বিভিন্ন পর্বের সম্প্রচারগুলো ঠিক মতন করা যাচ্ছিল না। এখনও ব্যস্ততা কিছু রয়েছে, তবু এর মধ্যে আমরা ভারত কথার আলোচনা চালিয়ে যাচ্ছি। যদিও আজকে যোগ বাশিষ্ঠ নিয়ে আমাদের কথা বলার সময় ছিল, দিন ছিল, কিন্তু যাই হোক সেটা একটু পিছিয়ে গেল। আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা ভারত কথাকে নিয়ে। ভারত কথার 1068তম পর্বের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচনার মূল বিষয়টি আপনারা জানেন। আমরা শান্তি পর্বের মধ্যে একটি শ্লোকের মধ্যে, যেখানে শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে প্রাগ জ্যোতিষপুর ঈশ্বর, প্রাগ জ্যোতিষপুরেশ্বর বলা হয়েছে, সেই শ্লোকটিকে বিস্তৃত করে আমরা এই আলোচনা করছি। এবং সেখানে আমরা বলেছি এই প্রসঙ্গে প্রাগ জ্যোতিষপুরের একটা পরিচিতি আপনাদেরকে দিয়েছি। এই প্রাগ জ্যোতিষপুর বা প্রাগ জ্যোতিষাপুর বা কিংবা যেখানে আমরা পুরাণ এবং অন্যান্য জায়গায় আমরা যেখানে একে অনেক সময় জ্যোতিষাপুর এরকম নামও পেয়েছি, এই সবের মধ্যে দিয়ে আমরা তার সেই জায়গার অ্যাকচুয়ালি সেটা এখন কোন জায়গাকে বোঝায়, তার বর্তমানে সেটি কোন স্থানকে বোঝায়, সেটা নিয়ে আমরা 1067তম পর্বে 1066তম পর্বে খুব বিশেষভাবে আলোচনা করেছি। এবং এই প্রসঙ্গ আলোচনাতে গিয়ে আমরা বলেছি যে বেশ কিছু চরিত্র নিয়েও আমাদেরকে আলোচনা করতে হবে, গুরুত্বপূর্ণ চরিত্র। তাদের মধ্যে 1067তে আমরা কৃষ্ণপুত্র প্রদ্যুম্নকে নিয়ে আলোচনা করেছি এবং সেখানে তাকে দ্বিতীয় কৃষ্ণ বলা হতো, প্রদ্যুম্নকে দ্বিতীয় কৃষ্ণ বলা হতো। এবং কেন বলা হতো এবং তার চরিত্রটা এবং তার গুরুত্ব এখানে কোথায়, সেটাও আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় দৈত্যাসুর বাণকে নিয়ে। দৈত্যাসুর, এইখানে এই আলোচনার প্রারম্ভে আমরা কয়েকটি কথা বলবো, বিশেষ করে যখন আমরা দৈত্যরাজ বাণকে নিয়ে কথা বলছি। এখানে লক্ষ্য করবেন, এই জায়গায় লক্ষ্য করবেন যেটা আমরা আপনাদেরকে আগেও বলেছি, ঠাকুরমশাই ঠাকুর অনন্তলালের সাথে যখন আমরা কথা বলতাম, মহামতি অনন্তলাল ঠাকুরের সঙ্গে, তখন তিনি আমাদেরকে বলেছেন এই যে শান্তি পর্ব, এই শান্তি পর্বের কতগুলো বৈশিষ্ট্যের দিকে তিনি আলোচনা করেছিলেন। সেখানে সেই আলোচনার কিছু প্রেক্ষিত আমরা আপনাদেরকেও এই গত কয়েকটি পর্বে এবং তারও আগে আমরা জানিয়েছি। এবং সেখানে এটা লক্ষ্য করার যে শান্তি পর্বের মধ্যে অদ্ভুতভাবে লক্ষ্য করবেন, শান্তি পর্বের মধ্যে এমন সমস্ত শ্লোক রয়েছে, এমন সমস্ত বিষয়ের অবতারণা করা হয়েছে, যেগুলোকে যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই, একটু বুঝতে চাই, একটু তাকে যদি বিস্তার করতে চাই, তাহলে আমাদের একটা মহাভারতের পুনঃপরিক্রমা সেখানে হয়ে যায়। মানে মহাভারতকে আবার প্রথম থেকে অনেক পর্বকে আমরা আবার তার মধ্যে ঘুরে দেখতে পাই। এটা একটা বিশেষ দিক, কারণ এই লক্ষ্য নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, এই সমস্ত আলোচনার মধ্যে আমরা আদি পর্বে ফিরে যাই, সভা পর্বে, উদ্যোগ পর্বে, যুদ্ধের বিভিন্ন পর্বের সময়ের মধ্যে সেখানে আমরা চলে আসি। হ্যাঁ, এই একটা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে এসেছি, সেগুলোকে আবার একটা রোমন্থনের বিরাট সুযোগ আমাদের কাছে চলে আসে। এটা শান্তি পর্বের একটা বিরাট অনন্যতা বিষয়ের মধ্যে। এটা ঠিক, শান্তি পর্বের মধ্যে বিশেষভাবে যে আলোচনা রয়েছে সেগুলো অনেকটাই হচ্ছে একটা দার্শনিক আলোচনা, একেবারে খুব গভীর দার্শনিক আলোচনা। সেই সঙ্গে এটাও কিন্তু পাওয়া যায়,
এটাও বিশেষ করে লক্ষ্য করবা। দার্শনিক আলোচনার পাশাপাশি আমরা এই একটা ঐতিহাসিক বা মহাভারতের যে সমস্ত পর্ব নিয়ে আমরা আলোচনা করে এসেছি তারও একটা রোমন্থন, একটা আবর্তন, পুনরাবর্তনও সেখানে হয়ে যায় সম্ভব। এবং যার ফলে মহাভারত পুনঃপরিক্রমা, শুধু পরিক্রমা না, পুনঃপরিক্রমা বারবার সেখানে হতে থাকে। এটা একটা বড় জিনিস। আর দ্বিতীয় হচ্ছে এই শান্তি পর্বের মধ্যেও আমরা যেটা গত দুটি পর্ব ধরে বারবার বলেছি, যে শান্তি পর্বের মধ্যে দিয়ে আমরা শ্রীকৃষ্ণকেও নানাভাবে পাই। হ্যাঁ, আমরা সেখানে শ্রীকৃষ্ণের জন্ম, তার বাল্যকাল এসব পাবো না, কিন্তু ব্যক্তি শ্রীকৃষ্ণ, রাজনৈতিক শ্রীকৃষ্ণ, ঐতিহাসিক শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের যে ক্ষমতা, তার যে একটা ভীষণ প্রজ্ঞা, তার বুদ্ধিমত্তা, তার ব্যক্তিত্ব, তার বিরাট একটা উপস্থিতি, সর্বোপরি মহাভারতের মূল কেন্দ্রের মধ্যে যে তিনি বসে আছেন, এটাকে আমরা খুব ভালোভাবে এই শান্তি পর্বের বিভিন্ন আলোচনার থেকে বারবার আমরা পাই। এই প্রাগজ্যোতিষপুর ঈশ্বর যখন তাকে বলা হচ্ছে, সেখানেও কিন্তু তার সেই ব্যক্তিত্বকে, তার সেই ব্যক্তিময়তাকে আবার নতুন করে আমাদের কাছে পরিস্ফুট হয়ে ওঠে। এই আর তো আজকে আমরা যখন এই দৈত্যরাজ বাণকে নিয়ে কথা বলছি, এখানে আমরা দেখব কি চমৎকারভাবে দুটো বিষয় আমাদের কাছে খুব বিরাটভাবে আসে আলোচনা প্রসঙ্গে। তার একটা হচ্ছে, যেটা খুব সবিশেষভাবে লক্ষ্য করার, আমরা যেটা খুব বিশেষ করে এখানে লক্ষ্য করি, সেটা হচ্ছে এই যে দৈত্যরাজ, এই যে বাণ, তিনি, তার যে অবস্থান, এবং এই যে একটা বাণ, মহারাজ বাণকে কেন্দ্র করে আর যারা রয়েছেন তাদের একটা উপস্থিতি, তাদের একটা গুরুত্ব, তাদের একটা প্রাসঙ্গিকতা, এবং তার বিপক্ষ দিকে যারা রয়েছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ, ইন্দ্র, বিষ্ণু আরম্ভ করে, অর্থাৎ একটা, আমরা এটা বলবো না এটা আর্য অনার্যের বিরোধ, না, আর্য অনার্যের বিরোধ নয়। এরা যদি আর্য হয়, এরা সবাই একই উৎস থেকেই এরা এসেছেন, উৎস প্রত্যেকেরই এক, এবং কিন্তু দুটো সম্পূর্ণ বিপরীত ধারা, এবং এই ধারার মধ্যে একটা ভয়ঙ্কর ক্ল্যাশ আছে। শুধু তাই নয়, এরা দুটো সম্পূর্ণ আলাদা মূল্যবোধে বিশ্বাসী, এবং এই মূল্যবোধ, এই দুই মূল্যবোধই কিন্তু ভারতবর্ষকে শাসন করেছে, নিয়ন্ত্রণ করেছে। আর সবচাইতে বড় কথা, এই দুটো মূল্যবোধেরই কিন্তু একটা ভীষণ তাৎপর্য রয়েছে। একটাকে অস্বীকার করলে আরেকটা অস্তিত্বহীন হয়ে পড়ে, এতটাই গুরুত্বপূর্ণ। এই দুটি ধারার এতটাই গুরুত্ব, একটার সাথে আরেকটা এমনভাবে সংযুক্ত হয়ে আছে, দুটি বিপরীত, কিন্তু একজনকে বাদ দিলে আরেকজন অস্তিত্বহীন। এটা ভীষণ করে বোঝার। আরেকটা জিনিস এখানে আমরা বলবো, অনেকগুলো আমাদের ভুল ধারণা আছে, এই বিষয় নিয়ে অনেক আমাদের ভুল ধারণা আছে। যখন আমরা এই দৈত্যরাজ, এই দৈত্য শব্দকে উচ্চারণ করছি, তখন আমাদের কোথায় যেন এই ধারার প্রতি একটা অন্য রকমের একটা ভাবনা চলে আসে, একটা অন্য রকমের চিন্তা বা বর্ণনাও আমরা সেরকম পাই, তা কিন্তু ঠিক নয়। এবং দুটি ধারাই গুরুত্বপূর্ণ, উভয় ধারাই কিন্তু শ্রদ্ধেয়, এবং কেউ কাউকে অস্বীকার করতে পারেন না।
এটা সবচাইতে বড় কথা। এখানে শ্রীকৃষ্ণের গুরুত্ব বা এই শ্রীকৃষ্ণের যে ধারা, এদের যেমন গুরুত্ব, দৈত্যরাজ বাণ তারও একই গুরুত্ব। একই গুরুত্বে দুজন কিন্তু এই দুটি ধারায় সমানভাবে বর্তমান, এটা বোঝায়। আমরা প্রহ্লাদের কথা জানি, তিনিও দৈত্যরাজ, হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ। হিরণ্যকশিপু বিষ্ণু বিদ্বেষী। দেখুন, এই বিষ্ণু বিদ্বেষী কথাটা যদি আসে, বিদ্বেষ কথাটা এখানে যে অর্থে আছে, প্রহ্লাদ কিন্তু, আবার প্রহ্লাদকে যদি আমরা দেখি, বলিকে, মহারাজ বলিকে যদি আমরা দেখি, হ্যাঁ, মহারাজ বলিকে আমরা যদি দেখি, তাহলে আমরা সেই বিদ্বেষ দেখি না, কিন্তু এটা দেখেছি অন্যায়টা ঘটেছে অন্য পক্ষ থেকে, দেবপক্ষ থেকে। দ্বিতীয় অদিতি যদি দুটো পক্ষকে আমরা ধরি, মূল কশ্যপ হচ্ছেন মূল সূত্র, তার স্ত্রী দ্বিতীয় অদিতি, তার বহু স্ত্রী, তার এই বিভিন্ন স্ত্রীর থেকে বিভিন্ন বংশধারা বেরিয়ে এসেছে, যারা সেই সময়কার খুবই গুরুত্বপূর্ণ তাদের। এবং সেই দুটি ধারার মধ্যে মূল ধারা হচ্ছেন একজন দিতির পুত্র এবং একজন অদিতির পুত্ররা। দিতির পুত্ররা সব দৈত্য, অদিতির পুত্ররা দেবতা, সবই থেকে কিন্তু এসেছে। যার জন্য উপনিষদে দেখবেন ব্রহ্ম উপদেশ দিচ্ছেন দ দ দ। হ্যাঁ, এই সেই কাহিনী আমরা বলেছি, আমরা এই মুহূর্তে সেই কাহিনীর মধ্যে যাব না, কিন্তু সেটাখানেও একটা কোথাও সেই যোগসূত্র আছে। এইখানে একদম পরিষ্কার এই যে বিদ্বেষ, এই বিদ্বেষটা মূলত পিতৃর রাজ্যের অধিকার নিয়ে এবং জ্ঞাতি শত্রুতা। এই জ্ঞাতি শত্রুতা এটা কার মধ্যে নেই? দিতির সব সন্তানদের মধ্যেই রয়েছে। সেখানে যদি কদ্রুর সন্তানদের সাথে বিনতার সন্তানদেরকে দেখি, কদ্রুর সন্তানেরা হচ্ছে সর্পজাতি, ভারতবর্ষের সবচাইতে পুরনো, আদিম যাকে বলা হয়, পুরনো এবং সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, ঐতিহ্যশালী যে বংশ, যে ধারা, সেটাই হচ্ছে কদ্রুর ধারা বা সর্পজাতি, নাগ জাতি, যারা বিনতা, যারা পাখির টোটেম পড়ে থাকতো তার থেকে, এবং অন্যান্য যারা তাদেরকে আমরা পাচ্ছি বানর, ভল্লুক থেকে, যারা বিভিন্ন টোটেম পড়ে থাকতো, এরা সবাই আদিম জাতি। এরা প্রত্যেকে, এদেরকে অনার্য বলে ঠেলে দেওয়া যায় না। আর্য আর অনার্যের এই ভাগটা দেবতা আর দৈত্য, পাখি, সর্পকুল, পক্ষীকুল, এইসবের মধ্যে দিয়ে হয়। যেমনভাবে আমরা রামায়ণে রামচন্দ্র এবং লঙ্কারাজ রাবণ বা তাদের রাবণের যে ধারা, সেই ধারার মধ্যে আমরা আর্য অনার্যের ওই তফাৎ করতে পারি না। রামচন্দ্রের সংস্কৃতির মধ্যে রাবণের সংস্কৃতি মিশে গেছে, রাবণের সংস্কৃতির মধ্যে রঘুকুলের সংস্কৃতিও মিশে গেছে, একটা মিশে আছে। এই অর্থে ওদেরকে ভাগ করে আর্য অনার্য এরকম করে বলা যায় না। খুব পরিষ্কার করে এটাকে আমরা বরং বলতে পারি আর্য এবং অনার্য, যদি এই কথাটা বলি,
সেখানে আর্য হচ্ছে সম্ভ্রান্ত, সজ্জন, ভদ্র এবং পরস্পরকে, যেমন আমরা মহাশয় শব্দটাকে ব্যবহার করি, মহাশয়, আর্য হচ্ছে এই মহাশয়। মহাশয় আপনি কেমন আছেন, আর্য। আর্য মহাশয় বা স্যার যাকে আমরা বলি, এই হচ্ছে আর্য। অনার্যকে, অনার্য হচ্ছে ঠিক তার উল্টোটা, যাদের মধ্যে সেই রুচি বোধ, সেই সৌজন্যবোধ, সেই সজ্জনশীলতা, সেই মানবিকতা এইগুলো নেই, তাদেরকেই অনার্য বলা হচ্ছে। অনার্য হচ্ছে হীন, অর্থাৎ যাদের মধ্যে ভদ্রতা, সৌজন্যবোধ নেই, পরিষ্কার। এটাই ধরবেন। এই অর্থেই আর্য অনার্যকে বুঝলে খুব সুবিধে হয়। আর্যরা বাইরে থেকে এসেছেন এই তত্ত্বও কিন্তু দাঁড়ায় না, এসে আমরা পরে আলোচনা করে আপনাদেরকে দেখাবো। আর্যরা খুব যে একটা বহিরাগত তা নয়, বরং যে ধারা, একটা ধারা যারা ওই ইরান থেকে নেমে এসেছেন এবং যে মানুষজনেরা এই ভারতবর্ষের মধ্যে বর্তমান ছিল, তাদের মধ্যে এমনভাবে একটা মিশেল ঘটে গেছে, সাংস্কৃতিক আদান প্রদান ঘটেছে, ভাষার আদান প্রদান ঘটেছে, যে তাদেরকে আর ওইভাবে রক্তের যেভাবে মিশ ঘটে গেছে, রক্তের শুদ্ধতার ওইভাবে নেই আর্য রাজ্যের মধ্যে। সে শুদ্ধতা খুঁজতে যাওয়া বড় মুশকিল। বড় নদীর মধ্যে যেমন বহু ছোট নদী এসে মিশে একাকার হয়ে যায়, আর সেই বড় নদী যখন সাগরে গিয়ে মেশে, তখন সেই নদীর চিহ্ন, সেই বড় নদীর চিহ্নও অবলুপ্ত হয়ে যায়। বড় নদীর মধ্যে যেমন ছোট নদী, ঝর্ণা, এই সমস্ত স্রোত তার চিহ্ন, পরিচয়, কৌলিন্য সব হারিয়ে ফেলে, মিলেমিশে এক হয়ে যায়, সেরকম বড় বড় নদীও যখন সাগরে এসে মেশে, তার চিহ্ন, পরিচয়, কৌলিন্যও সে কিন্তু হারিয়ে ওই মহাসাগরের সাথে একাকার হয়ে যায়। সেরকম এই ভারতবর্ষের বুকে ওই ইরান থেকে নেমে আসা যে ধারা, যারা হিমালয় পার করে এখানে এসেছেন, এক দেহে হলো লীন। খুব চমৎকার করে রবীন্দ্রনাথ বসেছে যে কথাটা বলেছেন ভারত তীর্থ কবিতায়, এক দেহে হলো লীন। এই লীন হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। সেখানে পার্থক্য করা বা এরকম করে কাউকে দেগে দেওয়া, বলা, এটা বড় মুশকিল, এটা বড় মুশকিল এখানে। সেই জন্যই আর্য অনার্যর ব্যাপারটাকে যদি বুঝতে হয়, তাহলে ওই সভ্য, ভদ্র, মানবিক গুণ বিশিষ্ট যারা, তাদেরকে আর্য, আর যাদের মধ্যে এই সভ্যতা, ভদ্রতা, সৌজন্যবোধ ইত্যাদি নেই, তাদেরকে অনার্য বলা যেতে পারে। দৈত্য দেবতার মধ্যে মূলগত কোনো তফাৎ পাবেন না। দেবতারাও যুদ্ধবাজ, দৈত্যরাও যুদ্ধবাজ। দেবতাদের মধ্যেও শিল্প, সাহিত্য, সংস্কৃতি রয়েছে, দৈত্যদের মধ্যেও রয়েছে। এবং দেবতাদের মধ্যেও যে শিক্ষা, যে সংস্কৃতি, সে একই সংস্কৃতি দৈত্যদের মধ্যেও রয়েছে। অনেক অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে, দৈত্যরা দেবতাদেরকে ছাপিয়ে গেছে নানাবিধ গুণে। সে তো আমরা বহুবার আলোচনা করেছি। এই কথাগুলো মনে রাখবেন যখন আমরা দৈত্যরাজ বাণকে নিয়ে আলোচনা করব। এখানে যে বিরোধ এবং তারপরে যা ঘটনা ঘটবে, যা হবে, সবটারই মূল একটাই জিনিস বুঝবেন, একটা সাম্রাজ্যবাদ এবং একটা প্রতিষ্ঠা, এইটা নিয়েই আছে, এই অধিকার, এইটা নিয়েই মূল ভাবনাটা রয়েছে। সব যে অর্থে সমস্ত শাসন ব্যবস্থা চলে, রাষ্ট্র ভাবনা চলে, ক্ষত্রিয় দৃষ্টি যে দিকে যেমনভাবে আলোড়িত হয়, যেভাবে তাদের ক্ষত্রিয় ভাবনাকে যেভাবে ব্যাখ্যা করা হয়, যে দিক থেকে বিচার ইত্যাদি করা হয়েছে, স্মৃতিগ্রন্থ রচিত হয়েছে, এই সবটার মধ্যেও একটাই কিন্তু
দাঁড়িয়েছে অধিকার, অধিকার প্রতিষ্ঠা, দখল এবং ওই সব কিছু শেষে একটা প্রতিষ্ঠা, একটাকে সরিয়ে একটা নতুন কিছুকে প্রতিষ্ঠা, এটাই দাঁড়িয়ে। যাই হোক, প্রহ্লাদের কথা বলছিলাম, সেই প্রহ্লাদই হচ্ছেন সূত্র। খুব পরিষ্কার করে এখানে এই যে দৈত্যরাজ বাণের কথা আমরা বলবো, এই বাণের কথা যেমন মহাভারতে আছেন, মহাভারতের আদি পর্বে আছে থেকে আরম্ভ করে বিভিন্ন পর্বের মধ্যে বাণের কথা আছে। বিভিন্ন পর্বে, একেবারে আদি পর্ব থেকে আরম্ভ করে শান্তি পর্ব মধ্যে যতগুলো পর্ব আছে তার মধ্যে বেশিরভাগ পর্বের মধ্যেই কিন্তু দৈত্যরাজ বাণের উল্লেখ আছে কোনো না কোনোভাবে। মহাভারতে তো আছে, এছাড়া ব্রহ্মাণ্ড পুরাণে আছে, মৎস্য পুরাণে আছে, বায়ু পুরাণে আছে, ভাগবত পুরাণে আছে, বিশেষ করে রয়েছে বিষ্ণু পুরাণে। আমরা বিষ্ণু পুরাণকে একটু বেশি গুরুত্ব দেব। বিষ্ণু পুরাণ এবং মহাভারতের ভাষ্য মোটামুটি এক এবং অনেকটা বাস্তব, এবং সেখানে হরিবংশ পুরাণ সবসময় আমরা বলবো হরিবংশ পুরাণ হচ্ছে সমস্ত পুরাণের মধ্যে একদম প্রামাণ্য, অনেকটা আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে লেখা। এটা আমরা বারবার বলেছি। হরিবংশ অন্যান্য পুরাণের মধ্যে একটু প্রক্ষেপ আছে, অনেক একটু বিস্তার আছে, একটু আতিশয্য আছে, একটু ওই সান্ধ্য ভাষার বর্ণনার মতন ব্যাপার স্যাপার রয়েছে, অর্থাৎ ধূপ ধুনো কুমকুম ফুল চন্দন এসবের ব্যাপার আছে, স্তুতিবাদের ব্যাপার আছে, আতিশয্যের ব্যাপার আছে, অতিশয় উক্তির ব্যাপার আছে। কিন্তু হরিবংশ পুরাণ এইসব থেকে অনেকটাই মুক্ত, একেবারে যে নেই সেটা বলবো না, অনেকটাই মুক্ত। এবং এখানে আমরা বিষ্ণু পুরাণকেও বেশি গুরুত্ব দেব, কারণ আমাদের মনে হয়েছে বিষ্ণু পুরাণের মহারাজ বাণ সম্পর্কে যেটা বলা হয়েছে সংক্ষিপ্ত হলেও সেটা কিন্তু যথাযথ। এই হচ্ছে আমাদের এই বাণ সম্পর্কে যে আলোচনা হয়েছে তার একটা প্রাসঙ্গিকতা। প্রহ্লাদ, মহারাজ প্রহ্লাদ, খুব পরিষ্কার করে বিষ্ণু পুরাণে বলা হচ্ছে বীরোচনস্তু প্রহ্লাদ দিবর বলির যজ্ঞে বিরোচনাৎ বলে পুত্র শতাস্তা অসিদ বাণ জ্যেষ্ঠং মহামুনি। অর্থাৎ খুব পরিষ্কার করে এখানে বলা হচ্ছে যে প্রহ্লাদের পুত্র হচ্ছেন বিরোচন, বিরোচনের পুত্র হচ্ছেন বলি, এবং বলি মহারাজ বলির 100 পুত্র, দৈত্যরাজ বলির 100 পুত্র, তার মধ্যে জ্যেষ্ঠ হচ্ছেন বাণ। যেমন শ্রীকৃষ্ণের অনেক পুত্রের মধ্যে প্রদ্যুম্ন হচ্ছেন জ্যেষ্ঠ, ঠিক একই রকমভাবে বলির অনেক 100 সন্তান, তার মধ্যে জ্যেষ্ঠ সন্তান হচ্ছেন মহারাজ দৈত্যরাজ বাণ। এবং এই যে যাদের নাম বললাম প্রহ্লাদ, বিরোচন, বলি এবং এই বাণ, এরা প্রত্যেকেই স্বর্গ শাসন করেছেন। স্বর্গ অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল এর অধীশ্বর ছিলেন। ইন্দ্র পদে এরা অভিষিক্ত হয়েছেন। দেবতাদেরকে সরিয়ে দানব দৈত্যরা ইন্দ্রপদ মানে স্বর্গ অধিকার করেছিলেন এবং স্বর্গ শাসন করেছিলেন একটানা প্রহ্লাদ থেকে বাণ পর্যন্ত, এটা দীর্ঘ সময় ধরে। তখন দেবতারা স্বর্গচ্যুত, এইটাও হচ্ছে সেই সময়কার ঘটনা। তো তাহলে বলি, তাকে বলা হচ্ছে দৈত্যরাজ। তিনি দৈত্য বংশীয়, দেবরাজদেরকে ইন্দ্র বলা হয়, দৈত্যরাজ। তো এই দৈত্যরাজ বলির জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন বাণ। বলির স্ত্রী হচ্ছে অনসা। অনসা জননী হচ্ছেন অনসা, পিতা হচ্ছেন দৈত্যরাজ বলি, জ্যেষ্ঠ সন্তান বাণ। এবং জ্যেষ্ঠ সন্তান হবার সুবাদে, কেবলমাত্র জ্যেষ্ঠ সন্তান হবার সুবাদেই নেই, নিজের বীর্য শক্তিতে, ক্ষত্র শক্তিতে তিনি সমগ্র দৈত্যকুলের অধীশ্বর হয়ে স্বর্গ দখল করেছিলেন, স্বর্গ দিয়েছিলেন।
তো এই সময় যখন তিনি ছিলেন, এখানে একটা বলা হচ্ছে, দেখুন, তিনি এই প্রাগজ্যোতিষপুরকে শাসন করতেন। প্রাগজ্যোতিষপুরের অধীশ্বরও ছিলেন এবং তার রাজধানী ছিল শোণিতপুর। এই দুটো জায়গা, প্রাগজ্যোতিষপুর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আপনারা বুঝে গেছেন। প্রাগজ্যোতিষপুর বলতে আসাম নয়, যেটা এখন অনেকেই বলে, না, সম্পূর্ণ অরুণাচল প্রদেশ এবং কাশ্মীর, এই বিরাট অংশ, কাশ্মীর, লাদাখ, এই যে বৃহৎ অংশ, হিমালয়, পূর্ব পাঞ্জাব, কাশ্মীর, অরুণাচল প্রদেশ এবং আসামের ওই অংশটা, উপরের দিকের অংশ, সেই সম্পূর্ণ জায়গাটা নিয়ে হচ্ছে প্রাগজ্যোতিষপুর। এবং লক্ষ্য করবেন, এই মহারাজ বান, তিনি, তার রাজধানীর নাম ছিল শোণিতপুর। শোণিতপুর। অনেকে বলেন যে বর্তমান ত্রিপুরার রাজধানী আগরতলা এই শোণিতপুর। আমরা বলবো তাও সঠিক নয়, সঠিক নয়। আগরতলাই মাত্র শোণিতপুর বোঝায় না। আগরতলাকে বলতেই কেবল যে শোণিতপুর বলা হয়, এটা বললে সঠিক তথ্য আসে না। শোণিতপুর হচ্ছে ওই প্রাগজ্যোতিষপুরেরই একটা অংশ। এবং লক্ষ্য করবেন, সেই সময়কার প্রাগজ্যোতিষপুরটা কিন্তু এই আমাদের এতটাই বিস্তৃত, সেটা এখন ভাগ করে কোথার থেকে কোথাও আগরতলা বেরিয়েছে, কোথাও মেঘালয় বেরিয়েছে, কোথাও অরুণাচল বেরিয়েছে, কোথাও কাশ্মীর বেরিয়েছে, এরকম কোথাও পাঞ্জাব বিভিন্ন অংশ বেরিয়েছে, এবং পাকিস্তানেরও বেশ কিছু অংশ তার থেকে বেরিয়ে গেছে, একটা বিরাট অংশ নিয়ে। এবং তার রাজধানী হচ্ছে শোণিতপুর। মহারাজ বান খুব দৈত্যরাজ, যেহেতু দৈত্যদের ঈশ্বর হচ্ছেন শিব, মহেশ্বর, যেমন দেবতাদের ঈশ্বর হচ্ছেন বিষ্ণু, দৈত্যদের ঈশ্বর হচ্ছেন শিব। শুক্রাচার্য শিবভক্ত, ওই অন্যদিকে বৃহস্পতি, তিনি বিষ্ণু ভক্ত। বিষ্ণুর এই দিক থেকে দেবতাদের রক্ষাকর্তা, অন্য দিক থেকে শিব মহেশ্বর শুক্রাচার্যের মাধ্যমে দেবতাদের রক্ষাকর্তা, ভার্গব ঈশ্বর তিনি। এবং এই ভার্গবেরা হচ্ছে দৈত্যদের পুরোহিত। এবার এখানে দেখুন, এই যখন আমাদের বানের কথা বলবো, এবং সেখানে বানের সাথে যখন এই যদুবৃষ্ণির অধিকুলেশ্বর শ্রীকৃষ্ণের একটা বিরোধ তৈরি হবে, বিরোধ একটা ঘটবে, এবং প্রথম দিকে, এবং এই বিরোধের মধ্যে দেখবেন শুধু বান এসেছেন বা যাদবকুলের অন্যান্য বীরেরা এসেছেন তা নয়, এই বিরোধের মধ্যে সেখানে স্বয়ং মহেশ্বর এবং স্বয়ং বিষ্ণুর অর্থাৎ কৃষ্ণ চলে এসেছেন। এদের মধ্যে বিরোধটা এসেছে, ওই পর্যায়ে চলে গেছে বিরোধটা। যুদ্ধে এরা পরস্পর চলে এসেছে রক্ষা করতে এবং পরস্পরের সাথে যুদ্ধ করতে। এটাও ভীষণ, অর্থাৎ দুটো ধারা, দুটো যে আমরা প্রথমেই বললাম দুটো বিপরীত অথচ গুরুত্বপূর্ণ ধারা, তাদের মধ্যে একটা ক্ল্যাশ হচ্ছে, একটা সম্পূর্ণ মতবাদের, একটা সম্পূর্ণ ঐতিহ্যের এবং সম্পূর্ণ একটা বিপরীত মেরুর একটা ক্ল্যাশ এখানে আমরা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই আজকে আমরা মহারাজ বানের গুরুত্ব নিয়ে কিছুটা বলি। তিনি কত বড় বীর ছিলেন সেটা তো বোঝাই যাচ্ছে তার রাজ্যের পরিধিটাকে যদি আমরা দেখি। রাজ্যের পরিধিটাকে যদি আমরা বর্তমান মানচিত্রের নিরিখে ভৌগোলিক অবস্থানের দিকে দেখি, তাহলে একেবারে সুদূর কাশ্মীর অঞ্চল পার করে মানস সরোবর থেকে আরম্ভ করে একেবারে নিচে পাঞ্জাবের পূর্ব পাঞ্জাবের অংশ ধুয়ে সম্পূর্ণ অরুণাচল
লাদাখ থেকে আগরতলা, হ্যাঁ, এবং আসামের ওপরের অংশটা সম্পূর্ণ নিয়ে বিস্তার করে বৃহৎ প্রাগজ্যোতিষপুর অংশটা ছিল মহারাজ বানের দখলে। এইটা মনে রাখবেন। এবং তার রাজধানীর নাম শোণিতপুর। তিনি, এইটা হচ্ছে তার ক্ষমতা, তার বীর্য ক্ষমতা বা ক্ষত্র ক্ষমতা। ইনি ক্ষত্রিয়, এরা ক্ষত্রিয় পুরুষ, ক্ষত্রিয় সমস্ত গুণাবলী মহারাজ বানের মধ্যে আছেন। এবং ইন্দ্র বলির যে গুণ, সেই গুণগুলিও কিন্তু মহারাজ বানের মধ্যে সমান বর্তমান। তাছাড়াও মহারাজ বানের মধ্যে, দৈত্যরাজ বানের মধ্যে একটা অসম্ভব গুণ রয়েছে, যেটা অন্য দৈত্যরাজদের মধ্যে, এমনকি প্রহ্লাদ বলির মধ্যেও আমরা এতটা দেখিনি, যেটা মহারাজ বানের মধ্যে রয়েছে। তিনি একজন গান্ধর্ব বিদ্যার পারদর্শী। কে জানে, গান্ধর্বদের গুরু কিন্তু শিব। মনে রাখবে, গান্ধর্বদের সাথে, গান্ধর্বরা সম্পূর্ণ আবার একটা আলাদা ধারা, আরেকটা আলাদা ক্ল্যান, আরেকটা আলাদা ধারা। এদের সম্পর্ক যেমন দেবতাদের, দিতিপুত্রদের, অদিতিপুত্রদের সাথে, দেবতাদের সাথে, তেমনি সমান সম্পর্ক এদের দিতিপুত্র দৈত্যদের সাথে, অন্যান্য দেশ, এদের। এরা মূলত নাটক, অর্থাৎ অভিনয়, সঙ্গীত, বাদ্য, নৃত্য, চিত্রকলা এবং যাবতীয়, অভিনয় তো বলে, যাবতীয় কলাবিদ্যার হচ্ছে এদের মূল জীবিকা। কলাবিদ্যার অধীশ্বর এক একজন গান্ধর্ব বিদ্যায় দাঁড়িয়ে গেছে। এবং এই গান্ধর্ব বিদ্যা মূল হচ্ছেন শিব। শিব হচ্ছেন এই গান্ধর্ব বিদ্যার অধীশ্বর। নারদ হচ্ছেন এই গান্ধর্ব বিদ্যার একজন শ্রেষ্ঠতম গুরু। নারদ স্কুল থেকেও কিন্তু গান্ধর্ব বিদ্যার শিক্ষা দেওয়া হয়। অন্যান্য গান্ধর্ব বিদ্যার যে 64টি কলা, এই প্রত্যেকটি কলাই কিন্তু নারদীয় শিক্ষাধারার মধ্যে বিরাটভাবে সেখানে রয়েছে। নারদ ইজ এ মাস্টার অফ অল দিস 64টি কলা, সৃষ্টিকলা। এবং যেটা বললাম, এই সমগ্র গান্ধর্ব বিদ্যার অধীশ্বর হচ্ছেন নটরাজ, অর্থাৎ শিব। এবং এইখানে লক্ষ্য করার, দেবতাদের অনেকেই গান্ধর্ব বিদ্যায় পণ্ডিত, তারা গান্ধর্ব বিদ্যা, সব দৈত্যদের মধ্যে বান, তিনি একাধারে নৃত্য এবং বাদ্য, এই উভয় কলাতেই তাকে বলা হতো শিবের সমান। শিবের সমান শিব হচ্ছেন, দেখুন কি বলা হচ্ছে মহাভারতে এবং এই সমস্ত পুরাণগুলোতে বান সম্পর্কে বলা হচ্ছে, কেবল যে তার বীর্যবত্তার, বুদ্ধিমত্তার পরিচয়, রাজনৈতিক বিদ্যার যশস্বতার যে পরিচয় আছে তা নয়, তার সঙ্গে সঙ্গে এই গান্ধর্ব বিদ্যার। এবং সেখানে এই কথা বলতে গিয়ে মহারাজ বানকে বলা হচ্ছে এই গান্ধর্ব বিদ্যার দুটি ধারা, বিশেষ করে নৃত্য এবং বাদ্য, এই দুটি বিদ্যাতেই তিনি শিবপম, একেবারে এই কথাটি সেখানে উল্লেখ করা হচ্ছে, শিবের মতনই তিনি। এবং বলা হচ্ছে শিব যখন তার সেই তাণ্ডব নৃত্য করেন, তখন দৈত্যরাজ বান যেন সহস্র বাহু নিয়ে অপূর্ব বাদ্য সঙ্গীত পরিবেশন করেন, অপূর্ব বাদ্য নৈপুণ্য। তাকে বলা হয়, তিনি যখন বাজাচ্ছেন, যেন তিনি তার দুহাতে বাজাচ্ছেন না, বিভিন্ন বাদ্যযন্ত্র একসঙ্গে সমানভাবে, একই সঙ্গে সমানভাবে, সমান নিপুণতায়, সমান দক্ষতা এবং একই সঙ্গে বহু ধরনের বাদ্যযন্ত্র তিনি সমান পটুতার সাথে বাজাতে সক্ষম হতেন। এবং কখন বাজাতেন? যখন শিব তার অপূর্ব সেই তাণ্ডব নৃত্য পরিবেশন করতে, সেই নৃত্যের
শিবের সঙ্গ দিতে যদি একজন কেউ সক্ষম থাকতেন, একজনের নাম যদি করা যায়, তাহলে সেটি করা হবে দৈত্যরাজ বাণ। এবং সেখানে বলা হচ্ছে তিনি যেন তার সহস্র বাহু নিয়ে তিনি এই একাধারে বিভিন্ন বাদ্যযন্ত্র একসঙ্গে পরপর বাজিয়ে, এবং এই যে পরপর বাজিয়ে যাচ্ছেন এবং সেই রিদিমটা এত ফাস্ট, এত দ্রুত যে মনে হতো যেন সমস্ত বাদ্যযন্ত্রগুলোই যেন একসঙ্গে বাজছে। অর্থাৎ একটা বাদ্যযন্ত্র থেকে বাণ যখন আরেকটা বাদ্যযন্ত্র আরম্ভ করতেন এবং সেখান থেকে সরে গিয়ে আরেকটা বাদ্যযন্ত্র যেতেন, এই যে অন্তর, এই ফাঁকটুকু বোঝা যেত না, এতটাই তিনি নিপুণ ছিলেন। এবং তার বাদ্য না হলে শিবের সেই মহামহিম তাণ্ডব নৃত্য সম্পূর্ণ হতো না। শুধু এই তার সহস্র বাহু কেবল কি তার এই বাদ্য প্রয়োগের ক্ষেত্রেই প্রযোজিত হয়েছিল? বলা হয়েছিল যে তিনি সহস্র বাহু দিয়েই এত চমৎকারভাবে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারতেন? না, শুধু এই ক্ষেত্রে ব্যবহার হয়নি। তার এই সহস্র বাহুর উপমা তার রাজ্য শাসনের ক্ষেত্রে, তার যুদ্ধক্ষেত্রেও তাকে বলা আছে। তিনি সমান দক্ষতায় বিভিন্ন অস্ত্র প্রয়োগ করতে, যিনি যেন মনে হতো একা সহস্র বাহু নিয়ে তার বিরোধী পক্ষের উপর একসঙ্গে ঝাঁপিয়ে পড়ছে। এত দ্রুত তিনি পরপর বিভিন্ন অস্ত্রের প্রয়োগ করতে পারতেন, বাণ বর্ষণ করতে পারতেন, যাতে তার বিরুদ্ধে প্রতিস্পর্ধী যারা আছেন তারা দাঁড়াতেই পারতেন। এবং বলা হতো এই সহস্র বাহুর আশীর্বাদ কি যুদ্ধক্ষেত্রে, কি বাদ্যক্ষেত্রে, গান্ধর্ব বিদ্যার ক্ষেত্রে, যুদ্ধবিদ্যা এবং গান্ধর্ব বিদ্যায় সমানভাবেই এই সহস্র বাহুর বর লাভ করেছিলেন মহারাজ বাণ, দৈত্যরাজ বাণ। এবং তাকে বলা হতো মহাদেব স্বয়ং তার এই বাদ্যধ্বনিতে, তার এই গান্ধর্ব বিদ্যার নিপুণতায় মুগ্ধ হয়ে তাকে বর দেবার জন্য বাণ তখন তার পায়ে পড়ে শুধু এইটাই প্রার্থনা করেছেন, হে প্রভু, আপনি যদি আমার উপর এতটাই প্রসন্ন হন, আমি এই রাজ্য এবং রাজধানী সহ আমার সব কিছু আপনার চরণে আমি সমর্পণ করলাম। আপনি আমাদের রক্ষাকর্তা রূপে অবস্থান করুন এই প্রাগজ্যোতিষপুরে। আপনি এই প্রাগজ্যোতিষপুরের ঈশ্বর রূপে অবস্থান করুন। ঈশ্বরা তাং বৈ প্রাগজ্যোতিষপুরা, হে মহেশ্বরা তবস করুণাময়। যদি আপনি এতটাই করুণা হয়, আপনি এই প্রাগজ্যোতিষপুরের ঈশ্বর রূপেই এখানে অবস্থান করুন। মহারাজ বাণ, তার স্ত্রী হচ্ছে লোহিতী। এই লোহিতীর নামেই তিনি তার রাজধানীর নাম রেখেছিলেন লোহিতপুর বা শোণিতপুর। লোহিত এবং শোণিত দুটোই কিন্তু মোটামুটি একই জিনিসকে বোঝায়। তার স্ত্রীর নামেই অনেক জায়গায় আমরা দেখছি, অনেক পুরাণের মধ্যে আমরা দেখছি তার রাজধানীর নাম লোহিতীপুর বা লোহিতপুর। অনেক পুরাণে সেটাকে বলা হচ্ছে শোণিতপুর। লোহিতপুর এবং শোণিতপুরের মধ্যে খুব একটা পার্থক্য নেই, এটুকু বুঝবেন। যাই হোক, লোহিতের গর্ভে তার একটি বাণের ঔরসে এবং লোহিতীর গর্ভে বাণের একটি পুত্র এবং একটি কন্যা জন্ম হয়। কন্যার নাম হচ্ছে, পুত্রের নাম হচ্ছে চন্দ্রমানস। চন্দ্রমৌলি শিবের নাম, চন্দ্রমৌলি হচ্ছে শিবের নাম। এই চন্দ্রমৌলিকে প্রসন্ন করে চন্দ্রমৌলির আশীর্বাদে মানস তীর্থে
এই পুত্রকে লাভ করেছিলেন মহারাজ বাণ এবং লোহিতী শিবের আশীর্বাদে। সেই জন্য সেই চন্দ্রমৌলি নামেই, মানসেশ্বরের নামেই তিনি তার নাম রাখেন চন্দ্র মানস। চন্দ্রমৌলির চন্দ্র, এবং যেহেতু মানস তীর্থে তিনি এই পুত্রকে লাভ করেছিলেন, এই দুইকে মিলিয়ে পুত্রের নাম রেখেছেন চন্দ্র মানস। এই বিস্তারিত বিবরণটি বায়ু পুরাণের মধ্যে খুব সুন্দরভাবে সেখানে বলা আছে। আর তার একটি কন্যা হয়, কন্যার নাম উষা। উষার জন্মবৃত্তান্ত একটি চমৎকার। লোহিতী মহারাজ বাণ যেমন, এবং সমগ্র দৈত্যকুল স্বাভাবিকভাবেই তারা শিবভক্ত, মহেশ্বর শিব তাদের পরম আরাধ্য। একদম দেখবেন সে সমস্ত দৈত্যকুল প্রত্যেকেই শিবভক্ত, রাবণ পর্যন্ত। তো সেই একই রকমভাবে মহারাজ দৈত্যরাজ বাণ তিনিও পরম শিবভক্ত। চন্দ্রমৌলি তার প্রাণেশ্বর, তার ইষ্ট দেবতা। তেমনি তার স্ত্রী লোহিতী, তিনি যেমন শিবকে পুজো করতেন স্বামী, তিনিও দৈত্যকন্যা, তার পরমিষ্ট শিব। কিন্তু তিনি শিবজায়া পার্বতীকেও তিনি সমানভাবে পূজা করতেন। এই পার্বতীর সাথে লোহিতীর যেন একটা সখ্য বা সখী সম্বন্ধ ছিল, এটাও পুরাণে আমরা পাই, পার্বতীর সাথে লোহিতী। অর্থাৎ এখানে বলা হয়েছে যে লোহিতী একবার পার্বতীর কাছে গিয়ে বলেছিলেন, দেবী, মহেশ্বর সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হয়েও তিনি নিরপেক্ষ, উদাসীন, তিনি সমস্ত গুণের আধার। এমন কোনো গুণ নেই যা তাকে বাদ দিয়ে কল্পনা করা যায়, অথচ তিনি কিরকম উদাসীন। এরকম একজন উদাসীন বিরাট পুরুষকে আপনি কিভাবে তাকে লাভ করলেন? শুধু লাভ নয়, কিভাবে সে শিবের হৃদয়েশ্বরী, শিবের শিবানী হয়ে আপনি উঠলেন? কিভাবে আপনি তার হৃদয়েশ্বরী হয়ে রইলেন? শিব আপনাকে, তিনি সব ব্যাপারে উদাসীন, কোনো ব্যাপারেই তার কোনো রকম আকাঙ্ক্ষাও নেই, কোনো ব্যাপারে তিনি কোনো কিছু খেয়ালও রাখেন না, কোনো ব্যাপার তিনি অত্যন্ত সন্তুষ্ট, সব কিছু ব্যাপারেই তিনি বিতৃষ্ণ, একটি ব্যাপার ছাড়া, সেটি হচ্ছে আপনার ব্যাপারে তিনি কিন্তু খুব তার একমাত্র, তার যদি কোনো একটি ব্যাপারে তার কিছুমাত্র আকাঙ্ক্ষা থাকে, কিছুমাত্র প্রেম থাকে, ভালোবাসা থাকে, কিছুমাত্র যদি আকর্ষণ থাকে, সেটি হচ্ছে না আপনি। কোন গুণে আপনি তার হৃদয়েশ্বরী হয়ে রইলেন সেটা। তখন শিবানী বলছেন, দেখো, স্বামীকে একটি মাত্র গুণে স্ত্রী তার হৃদয়েশ্বরী হতে পারে, তার স্বামীকে সম্পূর্ণ তার মন জয় করতে পারে একটি মাত্র গুণে। সেটা হচ্ছে একমাত্র তার সতীত্বের গুণ। এই সতীত্ব শব্দের অর্থটা এখানে কিন্তু বুঝবে খুব পরিষ্কার করে। এই সতীত্ব সম্পর্কে বায়ু পুরাণ, আমাদের মৎস্য পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ এখানে বলেছে। এই সতীত্ব বলতে কেবলমাত্র এই ভার্জিনিটিকে এখানে বোঝাচ্ছে, শারীরিক ভার্জিনিটির কথা কিন্তু একবারের জন্য এখানে বলা হয়। সতীত্ব বলছেন যে এক মন, মনের মধ্যে
সেখানে পার্বতী বলছেন লোহিতীকে, দৈত্যরাজ বাণের পত্নী লোহিতীকে কথা প্রসঙ্গে বলছেন, তার জিজ্ঞাসার উত্তরে বলছেন, দেখো আমি শিবের হৃদয়, তার মনকে জয় করেছি। কেবলমাত্র তিনি একমাত্র আমার মনের মধ্যে শিব ছাড়া, পার্বতী বলছেন শিব ছাড়া, মহেশ্বর ছাড়া, এই চন্দ্রমৌলি ছাড়া আর দ্বিতীয় কোনো সত্তা নেই, আর কেউ নেই। নাহস্তি শিবময়, শিব ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্বই সেখানে নেই। অর্থাৎ শারীরিকভাবে অনেকেরই আমি সেবা করি, সেখানে আমি অনেক দেবতাদের, অনেক সন্তানদের, অনেকেরই আমি যাকে যেমন প্রয়োজন তার তেমন আমি সেবা করি। এই ঘরকন্যার কথা বলছেন পার্বতী, তার সংসারে যেন একটা ঘরকন্যার একটা নিপুণ ছবি, শিবজায়ার একটা, মানে শিব গৃহের, শিবের সংসারের একটা সুন্দর ছবি আমরা ওখানে পাই। বলছেন এই সংসারে অনেক সদস্য আছেন, অনেক অতিথি আসেন, অনেকে যান, অনেক দেবতারা আসেন, অনেক দৈত্যরা আসেন, অনেক লোকজন এখানে আসা যাওয়া আছেন, শিবের অনেক অনুচরেরা আসেন, আমার অনেক পরিচিত মানুষেরা আসেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অনেকের সমাগম। তাদের প্রত্যেকের প্রয়োজন অনুসারে যার যখন যেমন প্রয়োজন, আমার সন্তানেরা আছে, অন্যান্য সখীরা আছে, পরিচিত মানুষেরা আছে, ভক্তরা আছে, যার যেমন প্রয়োজন তার আমি তেমনভাবে সেবা করি। শারীরিকভাবে মন দিয়ে, মনের দিয়ে আমি কেবলমাত্র মহেশ্বরের সেবা করি। তার সেবাটা আমি কেবল করি মনে। মহেশ্বর ছাড়া দ্বিতীয় নাস্তি, অদ্বিতীয়ং মহাপ্রভু চিত্তে মা সমাগত। অদ্বৈত, সেখানে আর দ্বিতীয় কেউ নেই। দ্বৈতমে বহুদ্বৈত সবিস্তার প্রণশিকা। এবং সেখানে বলছেন বাইরের সংসারে বহুদ্বৈত, বহু রকম ভাব নিয়ে আমি চলি, নানা রকম, কিন্তু যখন আমি আমার শিবের সেবা করি, যখন আমি আমার স্বামীর সেবা করি, সেখানে আমি অদ্বৈত, এক, দ্বিতীয় আর সেখানে আমার কেউ নেই। মনের মধ্যে তিনি ছাড়া আর দ্বিতীয় নাস্তি। এইটাকেই বলছেন তিনি সতীত্ব। দিস ইজ দ্য সতীত্ব। এইটাই হচ্ছে সতীত্বের সঠিক সংজ্ঞা। মনে এক, শরীর হচ্ছে অমৃত, শরীরের পাপও নেই, শরীর উচ্ছিষ্ট হয় না। আমাদের হিন্দু শাস্ত্রে বারবার বলা আছে শরীর উচ্ছিষ্ট হয় না। উচ্ছিষ্ট যেটা হয়, নষ্ট যেটা হয়, সেটা হচ্ছে মন। সেখানে বলছে, সেখানে অদ্বিতীয়, অদ্বৈত বা শিবং, শিবের ক্ষেত্রে, আমার স্বামীর ক্ষেত্রে সেইখানে আমার ভাবটা হচ্ছে অদ্বৈত, এবং অন্যান্যর ক্ষেত্রে আমি বহুদ্বৈত হয়ে বহুভাবে আমি তাদের সেবা করি। এইটা কিন্তু খুব বোঝায়। এই এবং পরবর্তী শিব এই পার্বতীর এই উপদেশে সেখানে বলা হচ্ছে এই যে পাতিব্রত, এই যে শক্তি লোহিতীর, এই পাতিব্রত শক্তিই হচ্ছে মহারাজ বাণের মূল শক্তি। শিবের মূল শক্তি যেমন শিবানী, মহেশ্বরের মূল শক্তি যেমন মহেশ্বরী, বিষ্ণুর মূল শক্তি যেমন বৈষ্ণবী, ব্রহ্মের মূল শক্তি যেমন ব্রহ্মাণী, একই রকমভাবে সেখানে বলা হচ্ছে দৈত্যরাজ বলির মূল শক্তি হচ্ছে এই লোহিত, এই পতিব্রতা স্ত্রী। এবং তিনি, তার ফলেই দানবরাজ এত শক্তিশালী, যার ফলে দেবতারা কোনোভাবেই, কোনো দিক দিয়েই মহারাজ বাণকে
কিছুতেই পরাস্ত করতে পারতেন না। সেটা যেমন তার সহস্র বাহুর শক্তি, অন্যদিকে তার স্ত্রীর এই সতীত্বের শক্তি। এই দুটো কিন্তু খুব চমৎকার, এবং এটা খুব ভালো করে বোঝার আছে। একজন পুরুষের যত পৌরষ শক্তি থাকুক না কেন, তার দ্বিতীয় শক্তি, অর্থাৎ তার যদি ঘরের এরকম একজন প্রিয়া থাকে, এমন একজন প্রতিব্রতা স্ত্রী যদি থাকে, এমন যদি মর্ম সহচরী যদি তার থাকে, তাহলে তার শক্তি সেখানে যেন চতুর্গুণ হয়ে যায়। এটা তো বুঝিয়ে বলার কিছু নয়, আপনারা সবাই বুঝতে পারেন। একজন পুরুষের ঘর যদি শক্তিশালী হয়, বাইরেও তিনি সমান শক্তিশালী হয়। তিনি বাইরে যত বড় শক্তিশালী হন না কেন, ঘরে যদি অশান্তি থাকে, ঘরে যদি শান্তি না থাকে, তাহলে তার সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা নিষ্ফল হয়ে যায়। এইটাই হচ্ছে বিশেষ করে বোঝার। এইখানেও এই কথাটা মহারাজ দৈত্যরাজ বাণ সম্পর্কে খুব পরিষ্কার করে বলা। এবং এই বাণ এবং লোহিতীর একটি কন্যা ছিল, অপূর্ব সুন্দরী কন্যা, তার নাম উষা। উষার মতনই লাবণ্যময়ী, উষার মতনই তার গায়ের রং, উষার মতনই তার যেমন বর্ণ, আকৃতি, তার চরিত্র, সব কিছুই উষা। তার নামটিও তার উষা। এই উষাও আবার পার্বতীর খুব প্রিয় ছিলেন। এই ঘটনার পরবর্তী অংশ আমরা আসব এই উষাকে কেন্দ্র করে। মনে রাখবেন, এখানে কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম, মহারাজ বাণ শিবকে প্রতিষ্ঠা করেছেন প্রাগজ্যোতিষ্পুরেশ্বর হিসেবে। আর আমরা শুরুতে বলেছি প্রাগজ্যোতিষ্পুরেশ্বর বলতে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়। কোথাও এত একটা ক্ল্যাশ, একজনকে সরিয়ে আরেকজনের প্রতিষ্ঠা ঘটছে। এটাই হচ্ছে ইতিহাসের এক ধারা, যা এই বাণ কাহিনীর মধ্যেও সূত্রাকারে রয়েছে। সেখানে এই বিভিন্ন ছোট্ট ছোট্ট বক্তব্যগুলো কিন্তু বিশেষ করে লক্ষ্য করার মতো। আর আসবো আমরা উষাকে নিয়ে আগামী